কয়লা ভর্তি ট্রাকের চাপায় ১৩ শ্রমিক নিহত হয়েছেন। সকালে গোলপাশার নারায়ণপুর এলাকায় কাজী অ্যান্ড কোং ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকাল ৭টার দিকে কয়লা বোঝাই একটি ট্রাক ইটভাটায় প্রবেশের সময় উল্টে গিয়ে শ্রমিকদের মেসে গিয়ে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘুমন্ত ১৫ শ্রমিক। ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। পরে আহত ৩ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের। আহত বাকি ২ শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহত শ্রমিকদের বাড়ি নীলফামারী বলে জানা গেছে। কুমিল্লার ১৪ গ্রামে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি টেলিফোনে কথা বলছি সহকর্মী বাহার রায়হানের সঙ্গে। বাহার রায়হান, সেখানকার আপনি কি সবশেষ খবর জানেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত এই এই ঘটনায় যে নিহত ১৩ জন, আহত ২ জনের ঘটনায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে ঘটনাস্থলে পৌঁছেছেন। জেলা প্রশাসন প্রতি পরিবারকে ২০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর যে ১৩ জন মারা গেছেন তাদের মধ্যেই ১০ জন সনাতন ধর্মাবলম্বী আর ৩ জন মুসলিম। তারা হচ্ছেন নীলফামারীর জেলার বিভিন্ন এলাকার। কনক চন্দ্র রায়, বিকাশ চন্দ্র রায়, মিলান চন্দ্র রায়, অমিত চন্দ্র রায়, দীপু চন্দ্র রায়, শঙ্কর চন্দ্র রায়, মনোরঞ্জন চন্দ্র রায়, বিপ্লব, সেলিম, তরুণ চন্দ্র রায়, মোহাম্মদ মাসুম, মোসালিম, রঞ্জিত চন্দ্র রায়। এরা সবাই এখানে শ্রমিকের কাজ করত। সকালবেলায় যখন একটি ট্রাক আপনার এই কয়লা বোঝাই ট্রাকটি ব্রিকফিল্ডে উঠতেছিল তখন সে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ছোট ম্যাসের উপরে পড়ে যায়। ঘুমন্ত অবস্থা থাকায় এখানে ১৮ জন শ্রমিক ছিলেন। ১৮ জন শ্রমিকের মধ্যেই ১৩ জন শ্রমিকই মারা যায়। এর মধ্যে ২ জন অবস্থা আশঙ্কাজনক আর ৩ জন অল্প আঘাতপ্রাপ্ত হয়েছেন। এখনো এখানেই লাশগুলি সবগুলি ব্রিকফিল্ডে রাখা হয়েছে। প্রশাসন আসতেছেন আর তাদের আশেপাশে অন্য অন্য ব্রিকফিল্ডে যারা আত্মীয় স্বজন আছেন তারা খবর পেয়ে লাশগুলি দেখার জন্য আসতেছেন। মোমো বাহার, চিকিৎসকরা কি বলেছেন যে আহত শ্রমিকরা আছেন তাদের এখন কি অবস্থা? আহত শ্রমিকদের আশঙ্কামুক্ত, তাদের মাথা হাতে ব্যথা পেয়েছে, আশঙ্কামুক্ত আশঙ্কামুক্ত। আচ্ছা রায়হান, আপনাকে ধন্যবাদ আমাদেরকে ট্রাক চাপায় যে শ্রমিকদের মৃত্যু হয়েছে বা আহত হয়েছে শ্রমিকরা তার সবশেষ খবর জানানোর জন্য।